মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। এই সৃষ্টির মধ্যে তার যে দেহ বা বডি আল্লাহ পাক তৈরি করছেন, এই বডি বা দেহের মধ্যে এমন একটি জায়গা রাখছেন, এমন একটি স্থান রাখছেন, যে স্থানটাকে অন্তর বলা হয়, কলব বলা হয়। এই কলব, এই অন্তর আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কুরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে কলবের কথা, অন্তরের কথা অনেক আসছে। অন্তরের গুরুত্ব অনেক বেশি, বা কলবের গুরুত্ব অনেক বেশি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক মানুষের অন্তরের দিকে তাকান, কলবের দিকে তাকান। তার কলবের মধ্যে, তার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি কেমন আন্তরিকতা আছে, কেমন মহব্বত আছে। আল্লাহ পাক মানুষের কলবের দিকে বিশেষ করে কি করেন, তাকান। আর হাদিসের মধ্যে আসছে যে এই কলবকে নাপাক বানানোর জন্য, কলবকে ধ্বংস করার জন্য ইবলিস সবসময় কি লেগে থাকে। কলবকে কিভাবে নাফাকি করা যায়, কলবকে কিভাবে অপবিত্র করা যায়। যেহেতু মানুষের দেহের ওই কলবটাকে আল্লাহ পাক বেশি পছন্দ করেন, অন্তরটাকে মহব্বত করেন, আর কলবের দিকে আল্লাহ পাক তাকান। ওয়ালাকিন ইয়ানজুরু কুলুবুকুম, এই কলবের দিকে আল্লাহ পাক তাকান। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কলব বা অন্তরকে শয়তান চাইবে যে তোমাদের এই কলবকে বা অন্তরকে নাফাকি করার জন্য, অপবিত্র করার জন্য। কারণ হলো, সে যদি তোমাদের অন্তর বা কলবকে নাফাকি করতে পারে, অপবিত্র করতে পারে, তাহলে সে কামিয়াব। এই কলব থেকে মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা সবকিছু। হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন গুনাহের কাজ করে, তখন তার কলব বা অন্তরের মধ্যে কালো দাগ পড়ে। আবার গুনাহ করলে আবার কি পড়ে, কালো দাগ পড়ে। আবার গুনাহ করলে আবার কি করে, কলবের মধ্যে দাগ পড়ে। তাহলে দেখা গেছে যে কলবটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা একটা কি স্থান, একটা জায়গা। শয়তান গুনাহ করার মাধ্যমে চায় যে ওই কলবটাকে বা ওই অন্তরটাকে নাফাকি করার জন্য, কালো করার জন্য, দুর্গন্ধযুক্ত করার জন্য সবসময় কি মানুষের পিছনে কি লেগে আছে। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সাবধান সাবধান, তোমাদের দেহের মধ্যে যে কলব বা অন্তর আছে, এই অন্তরের ব্যাপারে তোমরা সাবধানতা অবলম্বন করো। কলবের মধ্যে যে সমস্ত রোগ প্রবেশ করে, যে সমস্ত কাজ করলে কলব নষ্ট হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, নাফাকি হয়ে যায়, ওই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো। এবং সবসময় সতর্কতা অবলম্বন করো যেন আমার অন্তর বা কলব যেন দুর্গন্ধযুক্ত, অপবিত্র যেন না হয়ে যায়। কলবের মধ্যে যে রোগগুলা প্রবেশ করে, যেই কারণগুলা হলে মানুষের কলব ধ্বংস হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, নাফাকে হয়ে যায়,
সেই কথাগুলোও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। যে কোনো স্থান নাফাকি হতে হলে এটার একটা কি আছে, রাস্তা আছে। এই রাস্তা দিয়ে যাইয়া ওই স্থানটা কি হয়, নাফাকি হয়, অপবিত্র হয়, যে কোনো কিছুর মাধ্যমে। এই কলব যে নাফাকি হয় এটার রাস্তা, এটা কিভাবে অপবিত্র হয়, দুর্গন্ধযুক্ত হয়। আর শয়তান এটার প্রতি কেন এত খেয়াল রাখে, আর এটাকে দুর্গন্ধযুক্ত বা ময়লাযুক্ত অপবিত্র করার জন্য সে সবসময় কেন লেগে থাকে আদম সন্তানের পিছনে? এই কলব যে ধ্বংস হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তার মধ্যে প্রধান যেই কাজটা করলে অন্তর বা কলব দুর্গন্ধযুক্ত হয় এবং কাদাযুক্ত হয়, ময়লা হয়ে যায়, নাফাকি হয়ে যায়, কালো হয়ে যায়, সেগুলোর মধ্যে অন্যতম হলো অহংকার করা। কি করা? কি করা? কথা কয় না। কি করা? কোন দিকে মত? কলব যে নাফাকি হয়ে যায়, কলব যে দুর্গন্ধ হয়ে যায়, সেগুলার সর্বপ্রথম কারণ কি? কথা কয় না। অহংকার করা। কি ঘুমান নাকি? মানুষকে যে কলব আল্লাহ পাক দান করছেন, এই কলব যে ধ্বংস হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, সেগুলার অন্যতম কারণ হলো কি করা? কয় না। কি করা? মুখ বন্ধ কেন হয়েছেন? ঘুমাইতে খবর আছে কোনো? এই অহংকারের মানুষের কলব দুর্গন্ধযুক্ত, ময়লাযুক্ত হয়ে যায়। এই অহংকারকে হাদিসের ভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল আমরাজ বলছেন। অহংকারকে উম্মুল আমরাজ বলছেন। উম্মুল আমরাজ মানে কি? এই কথার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লিখছেন, উম্মুল আমরাজ হলো সমস্ত রোগের কি মা। উম্মুল আমরাজ মানে কি? সমস্ত রোগের মা। মা থেকে যেমনি ভাবে সন্তান প্রজনন কি, সন্তান বিস্তার ঘটে, মা থেকে একটা সন্তান জন্মগ্রহণ করছে, আবার তার থেকে আবার সন্তান জন্মগ্রহণ করে, এভাবে সন্তান প্রজনন কি বাড়তে থাকে, একটা থেকে আরেকটা। মা থেকে যেমনি ভাবে পৃথিবীর মধ্যে সন্তান প্রজনন হয়, সন্তান বিস্তার ঘটে, ঠিক তদরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অহংকার ঠিক তদরূপ। অহংকার থেকে বহু রোগের উৎপত্তি, বহু রোগ কি জন্মায়, বহু রোগের প্রকাশ ঘটে। এই অহংকারকে উম্মুল আমরাজ বলছেন, সমস্ত রোগের মা। মা থেকে সন্তান প্রজনন হয়, সন্তান বাহির হয়, ঠিক তেমনি ভাবে সেই অহংকার থেকে মানুষের ভিতর থেকে কি হয়, বাহির হয়। এই অহংকারের থেকে গুনাহ বাইরে হইতে থাকে, বিভিন্ন ধরনের গুনাহ, শুধুমাত্র অহংকারের কারণে। এই অহংকার কলব বা অন্তরের মারাত্মক ব্যাধি, মারাত্মক রোগ। এই অহংকারের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, মানুষের ইহকাল নষ্ট হয়ে যায়, পরকাল নষ্ট হয়ে যায়, শুধুমাত্র অহংকারের কারণে। মানুষের শত শত বৎসরের ইবাদত বন্দেগী নষ্ট হয়ে যায় অহংকারের কারণে। কষ্ট করে মানুষ ইবাদত বন্দেগী করে, ওই ইবাদত বন্দেগী হালাক হয়ে যায় শুধুমাত্র অহংকার করার কারণে। আর এই অহংকারী ব্যক্তিগুলা বলছে যে তাদের জন্য বেহেশত কি হারাম, বেহেশতে তারা প্রবেশ করতে পারবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে লা ইয়াদখুলুল জান্নাতা
মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে কশিনকালেও কি প্রবেশ করতে পারবে না। মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবরিন, যার অন্তরের মধ্যে, যার কলবের মধ্যে সরিষা দানা পরিমাণ, বিন্দু পরিমাণ অহংকার থাকে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে বুঝেন অহংকার বিষয়টা কত মারাত্মক। যে কলব বা অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, এটা কেমন বেদি, কেমন রোগ এবং কেমন মারাত্মক বিষয়। যদি জাররা পরিমাণ কলমের মধ্যে এই ভাব যদি থাকে, এই অহংকারের ভাব যদি থাকে, বলতেছে যে লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কারণ হলো তার অন্তরের মধ্যে বা তার কলবের মধ্যে কি আছে? বেদি আছে, রোগ আছে, রোগ। উপর দিয়ে ফিটফাট, কিন্তু ভিতরে কলব কি খারাপ। উপরে ফিটফাট, ভিতরে কি কলব খারাপ। আমরা অনেক সময় বলি না, দেখতে কিন্তু খুব ভালো, কিন্তু তার অন্তরটা, তার ভিতরটা খুব খারাপ। উপরে দিয়ে খুব সুন্দর, কিন্তু ভিতরটা খুব খারাপ। আপনার উপরে ফিটফাট থেকে লাভ হলো কি? যদি কলব, যদি ভিতর যদি ভালো যদি না হয়। এই জন্য হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে কলব বা অন্তর দান করছেন, এই কলব বা অন্তরের ব্যাপারে তোমরা খুব সতর্কতা অবলম্বন করবা। কারণ হলো এই কলব বা এই অন্তরকে শয়তান চাইবে যে সবসময় এটাকে ধ্বংস করার জন্য, এটাকে নাফাকি করার জন্য, এটাকে অপবিত্র করার জন্য, এটাকে কালো বানানোর জন্য। এই জন্য সবসময় তোমরা সতর্কতা অবলম্বন করবা, যেন তোমাদের ওই অন্তর বা ওই কলবটা যেন কালো যেন না হয়ে যায়। ওই অন্তর বা কলব যেন কালো দাগ যুক্ত যেন না হয়। এবং শয়তানের ওই ওয়াসওয়াসা থেকে তোমরা সাবধানতা অবলম্বন করো। কোনোভাবে যেন তোমাদের ওই কলব যেন কালো যেন না হয়, কলব যেন অপবিত্র যেন না হয়, ওই কলব যেন ধ্বংস যেন না হয়। কারণ কি? কারণ হলো হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মানুষের কলব বা অন্তর যখন কালো হয়ে যায়, তখন অটোমেটিকলি সে আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে অটোমেটিকলি সে কি হবে? দূরে সরে যাবে। সে ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে না, আল্লাহ পাকের গুণগান করতে ভালো লাগবে না, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী হুকুম আহকামকে সে করতে ভালো লাগবে না। ইবাদত বন্দেগীর মধ্যে যে সমস্ত মজা, নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের মধ্যে তাহাজ্জুদ নামাজ, তারাবির নামাজ, শাস্ত্রের নামাজ এবং অন্যান্য ইবাদত বন্দেগী যা আছে, এগুলা করতে যে একটা মজা, যে একটা তৃপ্তি, ওই ইবাদতের স্বাদ, ওই ইবাদতের তৃপ্তি অটোমেটিকলি তার থেকে দূরে সরে যাবে। কলব যখন কালো হয়ে যাবে, কলব যখন অপবিত্র হয়ে যাবে, তখন ইবাদত বন্দেগী করতে আর মজা লাগবে না, ভালো লাগবে না। নামাজ এবং অন্যান্য ইবাদত বন্দেগী কেন মজা লাগে না, কেন ভালো লাগে না? হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসিন কিরাম লিখছেন, কলবটা হলো দগদগে একটা সাদা বিষয়ের মতো। যখন মানুষ গুনাহের কাজ করে, পাপাচারের কাজ করে, তখন এটার মধ্যে আস্তে কি করে? দাগ পড়ে। আবার করে, আবার দাগ পড়ে, আবার করে, আবার দাগ পড়ে, আবার করে, আবার দাগ পড়ে। ইন্না হাযিহিল কুলুব তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ, ইন্না হাযিহিল কুলুব তাসতাউ কামা ইয়াসতাউল হাদীদ। আল্লাহ পাকের নবী বলতেছেন যে কলবের মধ্যে, মানুষের কলবের মধ্যে কি পড়ে? দাগ পড়ে। যেমনি ভাবে লোহার মধ্যে লোহার মধ্যে জং পড়ে, কলবের মধ্যেও কি পড়ে? জং পড়ে, দাগ পড়ে। লোহার মধ্যে যেমনি ভাবে জং পড়লে কি হয়? ধরেন উদাহরণস্বরূপ, যেন কাশি বা দাও বা এই সমস্ত জিনিস যেগুলা দিয়ে কাটাকাটি করে,
জং পড়লে একটু জং পড়ছে, একটু অকেজো হয়ে গেছে, একটু জং পড়ছে, একটু অকেজো হয়ে গেছে। জং পড়তে 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 এমন হয়ে যায় যে এই জিনিসটা পুরোপুরি কি হয়ে যায়, অকেজো হয়ে যায়। এটা দিয়ে কোনো কাজ করা যায় না। মাটির কাজ বলেন, ঘাসের কাজ বলেন, অন্যান্য যে সমস্ত কাজ করে এই লোহা দিয়ে, জং পড়তে পড়তে এটা অকেজো হয়ে যায়। ঠিক তদ্রূপভাবে মানুষের কলবের মধ্যে কি পড়ে, আত্মার ভিতরে, রূহের মধ্যে, কলবের মধ্যে, অন্তরের মধ্যে জং পড়ে। একটু করছে, একটু জং পড়ছে, আবার একটু করছে, আবার একটু জং পড়ছে। এইভাবে জং পড়তে পড়তে পড়তে, কালো দাগ পড়তে 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 এই কলবটা কি হয়ে যায় কি, ওই কাঁচির মতন, ওই কোদালের মতন, ওই লোহার জিনিসের মতন এটা কি হয়ে যায় কি, অকেজো হয়ে যায়। যেরকম ভাবে ওই আসবাব পত্রগুলা দিয়ে মানুষের জরুরত সারে, মানুষের কাজগুলা সারে, যখন এটা অপবিত্র হয়ে যায়, অকেজো হয়ে যায়, তখন ওইটা দিয়ে আর কোনো কি চলে না, কাজ চলে না। ঠিক তদ্রূপে কলব দ্বারা, অন্তর দ্বারা আল্লাহ পাকের প্রত্যেকটা হুকুম আহকাম মানুষ কি করে মান্য করে, আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা সব আসে। যখন এটা কালো দাগ পড়ে যায়, অকেজো হয়ে যায়, তখন অটোমেটিকলি আল্লাহ পাকের ওই আনুগত্যের যে সমস্ত জিনিসপত্র আছে, যে সমস্ত হুকুম আহকাম আছে, আস্তে আস্তে তার থেকে কি বাধা দিতে থাকে, কারণ ওটা অকেজো হয়ে গেছে। যেটা আপনাকে ভিতরের থেকে উদ্বুদ্ধ করবে, ভিতরের থেকে বলবে যে এটা করো, এটা করো, এটা করো, এই আমল করো, ওই আমল করো, ওই আমল করো, এটা করো, এটা করো, আল্লাহ পাকের এই হুকুম আহকাম গুলা কি করে পালন করো, এটা তোমাকে ভিতরের থেকে বলবে। এটা তো আস্তে আস্তে যখন অকেজো হয়ে যায় কি, তখন বাদ হয়ে যায়। এই জন্য এই কলব অনেক দামি আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক মানুষের চেহারা, সুরত, আকৃতির দিকে চান না। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি যে কালো না, তুমি সাদা না, তুমি বেটে, এগুলার দিকে আল্লাহ পাক বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেন না। আবু হুরায়রা থেকে হাদিসটি আল্লাহ পাক এটা বলতেছে যে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমাদের চেহারা, সুরত, ধন দৌলত এগুলোর দিকে কি তাকান না। তোমাদের চেহারা কেমন, সুরত কেমন, ধন দৌলত, টাকা পয়সা এগুলোর দিকে কি তাকান না। কিসের দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার কবীর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরংস আল্লাহ পাক দেখেন তোমাদের কলবকে, তোমাদের অন্তরকে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তরকে, তোমাদের কলবকে, তোমাদের আমল সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তাহলে দেখেন কলবটা কেমন দামি, অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেমন দামি। এই কলবের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধানতা অবলম্বন করতে হবে, কোনোভাবে যেন তোমাদের এই কলব, তোমাদের এই অন্তর যেন রোগে যেন আক্রান্ত যেন না হয়। হাদিসের মধ্যে আল্লাহ পাক বলতেছে যে মানুষের দেহ যেমনি ভাবে রোগে আক্রান্ত হয়, বিভিন্ন ধরনের রোগ আসে, বিভিন্ন ধরনের রোগ যেমনি ভাবে তোমাদের দেহের মধ্যে আসে, ঠিক তদুরূপভাবে অন্তরের মধ্যেও কি ব্যাধি আসে, অন্তরের ভিতরেও কি আসে, রোগ আসে। নিজের দেহের রোগকে যেমনি ভাবে সারাতে হয়, এই কলবের রোগকেও কি করতে হয়, সারাতে হয়। কলবের রোগকে, কলবের ব্যাধিকে যখন আপনি সারাবেন না, তখন কিন্তু আপনার ক্ষতির আশঙ্কা আছে। দেহের মধ্যে যেমনি ভাবে রোগ হলে, ব্যাধি হলে আপনার কি আছে, ক্ষতির আশঙ্কা আছে। ঠিক তদুরূপভাবে অন্তর, কলব বা অন্তরের মধ্যে যখন ব্যাধি হবে, রোগ হবে, এটা যখন আপনি এটা থেকে এই রোগকে বা এই ব্যাধিকে আপনি দূরে সরানোর জন্য আপনি যদি চেষ্টা যদি না করেন, তাও কিন্তু আপনার ক্ষতির আশঙ্কা আছে।
তো বলছিলাম যে কলব যে অপবিত্র হয়, নাফাকি হয়, তার মূল যে রাস্তা, এই মূল রাস্তা হলো কি? অহংকার করা। কি করা? অহংকার। এটা হলো কলবের মারাত্মক ব্যাধি, খতরনাক, যেটাকে বলছেন যে উম্মুল আমরাজ বলছেন, সমস্ত রোগের মা বলছেন। এই অহংকারের থেকে বিভিন্ন ধরনের গুনাহের উৎপত্তি কি হয়? আরম্ভ, গুনাহ শুরু হয়ে যায়। যেমনি ভাবে একটা মানুষ কি করে? হিংসা করে অপরের সাথে। হিংসা, তার সবকিছু যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। তার ছেলে মেয়ে যেন ধ্বংস হয়ে যায়, তার সন্তানাদি যেন ধ্বংস হয়ে যায়, তার ধন দৌলত যেন কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ভিতরে ভিতরে কি করে? অহংকার করে, এই হিংসা করে। এই যে হিংসাটা করতেছে, আমার চেয়ে তার বেশি হয়ে গেছে, বা আমি নিম্ন পর্যায়ে আছি, সে উচ্চ পর্যায়ে আছে, সে ধন দৌলত, টাকা পয়সা, ছেলে মেয়ে, বিবাহ বাচ্চা বা অন্যান্য সবকিছু দিক দিয়ে কি আছে? ভালো আছে। তখন তার ভিতরে একটা কি আসে? অহংকারের কি আসে? ভাব আসে, বড়ত্বের ভাব আসে। আমার চেয়ে তার বেশি হলো কেন? বা আমার চেয়ে সে ভালো কেন? আমার চেয়ে সে আরাম আয়েশের ভিতরে আছে কেন? তার ধন দৌলত সবকিছুর দিক দিয়ে এই অন্তরের ভিতরে অহংকার ভাব এসে তখন হিংসা কি করে আনে? হিংসা আনে। তার এগুলো যেন কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক, হালাক হয়ে যাক। অহংকার, এই অহংকারের থেকে তার ভিতরে কি আসছে? হিংসা আসছে। বড়ত্বর ভাব দেখে এখন সে নিজে নিজে অন্তরে ভাবতেছে তার এগুলা যেন হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যায়। আমার চেয়ে বেশি হলো কেন? আমি মান সম্মানের দিক দিয়ে এই পর্যায়ে আছি। তার মনের ভিতরে বড়ত্ব, তার মনের ভিতরে অহংকার, যে আমি মান সম্মানের দিক দিয়ে, ইজ্জত আবরুর দিক দিয়ে আমি এমন আছি, আমার চেয়ে যেন ওই ব্যক্তি যেন বেশি যেন না হয়। তার এই মান সম্মান, ইজ্জত আবরু, এই সম্মান যেন কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। ভিতরে কি আসছে? অহংকার ভাব আসছে। ভাব আসার পরে কি আসছে? হিংসা। হিংসা আসছে যে তার এগুলো যেন কি হয়ে যাক? হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এই অহংকার মানুষকে অধপতনের মধ্যে নেওয়ার জন্য প্রথম হাতিয়ার, প্রথম রাস্তা। মানুষের ইহকাল এবং পরকাল ধ্বংসের জন্য মূল এটা। অহংকার মানুষকে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গার ভিতরে কি করবে? ক্ষতিগ্রস্ত করবে। পৃথিবীর মধ্যে বহু ঘটনা আছে হাদিসের মধ্যে, এবং বিভিন্ন আপনার উপদেশমূলক অনেক কিতাবাদির মধ্যে এই অহংকার ব্যক্তিদের ব্যাপারে বহু আলোচনা আছে, যে দুনিয়ার মধ্যে তারা অহংকার করার কারণে তাদের অবস্থা কেমন হয়েছে। এমনকি এই যে শয়তানের আমরা নাম, সে ইবলিস শয়তান। ইবলিস শয়তানকে আজাজিল ফেরেশতা বলা হতো। ইবলিস কিন্তু অন্য কোনো গুনাহের কারণে, অন্য কোনো বিষয় আজ অস্বীকার করার কারণে কিন্তু সে কি হয় নাই? শয়তান হয় নাই। শুধুমাত্র অহংকার করার কারণে। তার শুধু একটাই অপরাধ, এই যে হাজার হাজার বছর সেই যে ইবাদত বন্দি করলো, আল্লাহ পাকের গোলামি করলো, আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করলো, তার এই সমস্ত পণ্যগুলা, তার এই সমস্ত নেকিগুলা, তার এই সমস্ত নেকিগুলা, পুরা জিন্দেগির নেকিগুলা, পণ্যগুলা কি হয়ে গেছে? ধ্বংস হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, শুধুমাত্র অহংকার করার কারণে। এটা খুবই বুঝার বিষয় এবং খেয়াল করার বিষয়, ভাবার বিষয়। আমরা যারা মুসলমান, আমরা যারা মানুষ, আমরা এটাকে ভাবতে হবে, বুঝতে হবে, মাথায় নিতে হবে যে আজাজিল ফেরেশতা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, ইবাদত বন্দেগীর দিক দিয়ে সবার উপরে ছিল। কিসে তাকে এমনি ভাবে হালাক করলো? কিসে তাকে উপরের থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করলো?
কেন সে হালাক হয়ে গেল, কেন সে ধ্বংস হয়ে গেল? এই যে শয়তানের এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আগে ঘটছে, কত আগে। প্রত্যেক নবীদের আমলে বলে দিয়েছেন, বলতে 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 আমাদের নবী পর্যন্ত আসছে। আসার পর কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটাকে কি করছেন, উল্লেখ করে দিয়েছেন, অহংকারের। কোরআনুল কারীমের মধ্যে ঘটনাটা আনার কারণটা কি? সেই আদম আলাইহিস সালামের সেই কাহিনী, শয়তান এবং আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের যে ঘটনাটা ওইসব ঘটছিল, এটা কোরআনুল কারীমের মধ্যে আনার উদ্দেশ্যটা কি? মুহাদ্দিসিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখছেন, এই ঘটনাটা আনার উদ্দেশ্য হলো এই ঘটনাটাকে যেন পরবর্তী জেনারেশন, পরবর্তী যারা আসবে তারা যেন এটা থেকে যেন শিক্ষা অবলম্বন করে, তারা যেন এই বিষয়টা নিয়ে যেন ভাবে যে এত নেকি এত আমল থাকা সত্ত্বেও শুধুমাত্র অহংকার করছে, নিজেকে বড় মনে করছে যে আমি তার চেয়ে কি ভালো। قال ما منعك ألا تسجد إذ أمرتك قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم। দেখেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি সুন্দর বলে দিয়েছে যে সে তার অন্তরের ভিতরে যে রোগ আছে, রোগ ব্যাধি আছে, এটা তো অন্যান্য ফেরেশতারা আর জানে না। এটা কে জানে? কে জানে অন্তরের খবর? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। কলবের খবর, অন্তরের খবর একমাত্র কে জানে? আল্লাহ পাক জানে। সে তো আসমানের ভিতরে ঘুরতে আছে, ইবাদত বন্দেগি করতে আছে, সব ফেরেশতাদের উপরে সব কিছু ঠিক আছে, কিন্তু ভিতরে যে অহংকার, এই অহংকারের খবর শুধুমাত্র কে জানে? আল্লাহ জানে। আদম আলাইহিস সালামকে বানানো হলো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। বানানোর পরে যখন বলছে যে আদমকে কি করো, সিজদা করো, এখন তার অহংকারের যে ভিতরে ভিতরে যে অহংকার ভাব নিয়ে চলতে আছে, এটা এখন কি প্রকাশ পাবে। আদমকে কি করো, সিজদা করো। আদমকে বানানো হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর শয়তান বা জিন কিসের তৈরি? আগুনের তৈরি। আগুনের গতি কোন দিকে? নিচের দিকে না উপরের দিকে? আগুন জ্বালাইলে তার গতি উপরের দিকে উঠে, আর মাটি যতই উপরের দিকে নিক্ষেপ করেন কোন দিকে গতি? নিচের দিকে। যখন তাকে বলা হলো যে তুমি সিজদা করো, তখন সে বলতেছে যে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে কি উত্তম, আদমের চেয়ে ভালো। কে বলছে এটা? শয়তান। সিজদার কথা বলার পরে বলছে যে আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে কি ভালো, আদমের চেয়ে উত্তম, আদমের চেয়ে ভালো। কেমনে ভালো? তুমি যেহেতু বলছো যে তুমি আদমের চেয়ে উত্তম, আদমের চেয়ে তুমি ভালো, তাহলে তোমার মনের ভাবটা বা তোমার যুক্তিটা তুমি বলো, কেমনে ভালো হইলা তুমি আদমের চেয়ে? তখন সে বলতেছে খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি দিয়ে কি করছেন? তৈরি করছেন। খলাকতাহু মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি দ্বারা তৈরি করছেন, আমাকে আপনি কি দিয়ে তৈরি করছেন? আগুন দিয়ে। অতএব যুক্তির কথা হলো মাটির গতি হলো নিম্নমুখী, নিম্নের দিকে, নিচের দিকে। মাটি শুধু নিচের দিকে ধসেই যায়, আর আগুনের গতি হলো কি উপরের দিকে, তার মাথা থাকবে উপরের দিকে। হে আবার কি আবার মাথা নিচের দিকে এলাম। অতএব আমার মাথা, আমার মস্তককে আমি কি করতে পারবো না? নিচের দিকে ডাবাইতে পারবো, অর্থাৎ সিজদা করতে পারবো না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে কি করছে? যুক্তি পেশ করছে। তাহলে তার ভিতরে যে ভাব আসছে, ভাবটা হলো কি? অহংকারের ভাব, যে আমি তার চেয়ে ভালো, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম।
উত্তম হলো এটাই, কারণ হলো আপনি তাকে মাটি দিয়ে তৈরি করছেন আর আমাকে আগুন দিয়ে তৈরি করছেন, এই তফাৎ। আগুনের গতি উপরের দিকে, মাটির গতি নিচের দিকে ধসে যায়, নিম্নমুখী। অতএব আগুন হয়ে এই যার মাথা উপরের দিকে থাকে, উপরের দিকে তার গতি, সে আবার কিসে আবার নিচের দিকে আবার কি করবে, মাথা নত করবে। তার পুরা জিন্দেগির যত আমল ছিল, যত ইবাদত বন্দেগী ছিল, সব কি হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শুধু তার ভিতরে এই অহংকার করার কারণে, এই অহংকার আসার কারণে, বড়ত্বের বিষয় আসার কারণে। আমি বড়, আমি তার চেয়ে উত্তম, আমি তার চেয়ে কি ভালো। এরকম রোগ আমাদের ভিতরে আসেনি, আছে না? আমি ভালো, আমি সবার চেয়ে ভালো। কুরআনুল কারীমের মধ্যে এই উপদেশ বা এই ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিয়ে আসছেন, এটা থেকে শিক্ষা অবলম্বন করো। কারুনের ঘটনা কত পূর্বের ঘটনা, কত আগের ঘটনা। কুরআনুল কারীমের মধ্যে কারুনের এই দাম্ভিকের ঘটনা কেন আনলো, এই অহংকারের ঘটনা কেন আনলো, ফেরাউনের ঘটনা কেন কুরআনুল কারীমের মধ্যে আনলো? এগুলা আনার উদ্দেশ্য হলো এই যে আদ জাতি, সামুদ জাতি, এই অহংকারী এই জাতিগুলা, এই দাম্ভিকতাওয়ালা জাতিগুলার কাহিনীগুলা, ঘটনাগুলা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিয়ে আসছেন। মুহাদ্দিসিন কিরাম লিখতেছেন যে, মুফাসসিরিন কিরাম লিখতেছেন যে, এগুলা আনার উদ্দেশ্য হলো এই ঘটনা থেকে, এই কাহিনী থেকে, এই উপদেশ থেকে যেন পরবর্তী জেনারেশন, পরবর্তী যারা আসবে কিয়ামত পর্যন্ত, তারা এগুলা থেকে যেন শিক্ষা অবলম্বন করে। আর শিক্ষা অবলম্বন না করলে তাদের মতো, তাদের যে পরিণতি হয়েছে, তোমাদেরও কি সেই একই পরিণতি হবে। মনের মারাত্মক রোগ হলো কি, সর্বপ্রথম রোগ হলো কি, দেহের মধ্যে যে কলব আছে, অন্তরের প্রধান রোগ হলো কি, অহংকার। এটা মারাত্মক ব্যাধি। যেই ব্যাধি থেকে উম্মুল আমরাজ, সমস্ত রোগ কি হয়, প্রজনন, সমস্ত রোগ কি বাইরে দিতে থাকে। এটার বিষয়ে বহু আলোচনা, বহু আলোচনা এই অহংকারের উপরে। ইনশাআল্লাহ আমরা এই প্রসঙ্গে সামনের জুমাগুলোর মধ্যে আমরা আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।